भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरिया बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्री रामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान शिवदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्रीपाद भक्तिचंद सागर महाराज की जय। जय श्रीपाद भक्तिचंदन अरण्य महाराज की जय। जय श्रीपाद भक्ति करण मदन महाराज की जय। जय श्रीपाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति वर्ण केशव महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे महाराज की जय। ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्मवार्धा गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जी विनय দুটো করো না, দুটো করে কিচ্ছু ছোট আচার্যায় বিচার্যায় প্রচার্যায় তমনুদে কৃতজ্ঞায় রসজ্ঞায় মৃতিজ্ঞায় নমস্তুতে। সত্যমা শিবগোত্তমা मानदत्तमा वाग्मिने शांत दंत खंत महंताय नमो नमः। शुद्ध व्रत संतन्न सौजन्य शब्दमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमो। नमस्त्रिकलाकाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो। वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णो भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमो। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पुंलिं लङ्घयते गिरिं। जात्रि
कृपास्तमहं वन्दे श्रीगुरो दिनतारणं। हे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भ करे मंगलाचरण, गुरु वैष्णव भगवान तिनिर स्मरणे হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় বঞ্চিত ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। কি ভারী বলা। আবির্ভাব না তিরোভাব গো? কালাকৃষ্ণ দাসের তিরোভাব। আজ হচ্ছে কালিয়া কৃষ্ণ দাসের তিরোভাব তিথি। মহাপ্রভুর পার্ষদ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদের মধ্যেই গৌরগণ দেশদীপিকায় উল্লেখ করেছেন, প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে। কালা কৃষ্ণ দাস সূর্য লবঙ্গ সখা, ব্রজের যে সখা কৃষ্ণের, শ্রীধাম সুদাম সুবল ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে লবঙ্গ সখা ব্রজের ছিলেন। কৃষ্ণ লীলায় পরবর্তীকালে মহাপ্রভু যখন ভক্তভাবে এলেন, সমস্ত পার্ষদগণকে নিয়ে এসে তিনিও আবির্ভূত হয়েছিলেন। কালা কৃষ্ণ দাস পূর্ব কৃষ্ণ লীলায় লবঙ্গ সখা ছিলেন, বর্তমান এখন কালা কৃষ্ণ দাস নামে অভিহিত হয়েছেন। ইনি দ্বাদশ গোপালের অন্তর্গত অন্যতম হচ্ছে লবঙ্গ সখা। দ্বাদশ গোপাল আছে, তার মধ্যে লবঙ্গ সখা একজন। ইহার পাট আকাইহাট গ্রাম, বর্ধমান জেলার কাটোয়া থানা ও ডাকঘরের অন্তর্গত এবং কাটোয়া হইতে নবদ্বীপ কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। ব্যান্ডেল জংশন হইতে কাটোয়া স্টেশনের নামিয়া 2 মাইল অথবা কাটোয়া পূর্ব স্টেশন দাইহাট নামিয়া প্রায় 1 মাইল পথ। আকাইহাট গ্রামটি অতীব ক্ষুদ্র, বলিয়া লোক জনের বাস বিরল, ছোট গ্রাম। অধুনা শ্রীপাঠ অধুনা শ্রীহীন, সেইরকম গ্রামের কিছু উন্নতই হয়নি, এখনো হয়নি। কালা কৃষ্ণ দাসের সমাধি মন্দিরটি কড়ি কাঠ ভাঙ্গিয়া চাপা পড়িয়াছে। কালা কৃষ্ণ দাসের যে মন্দির পরবর্তীকালে হয়েছিল, সেটাও ভেঙে চুরে পড়ে যাচ্ছে, সেরকম কিছু ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। রাস্তা হইতে আম্র বাগানের মধ্য দিয়া যাইলে সম্মুখে একটি ভগ্ন কুঠি দেখা যায়। কুঠিরের মধ্যে শ্রী বিগ্রহগণ শূন্য বেদী ও কুঠির পূর্ব দক্ষিণ কোণে একটি খড়ের চালা, তাহার মধ্যে সেবায়েতগণ সমাস। বর্তমান সেবায়েত হরেরাম দাস বাবাজির পরবর্তী জন। দক্ষিণে একটি পুষ্করিণী, ইহা নুপুরকুণ্ড। প্রবাদ এই পুষ্করিণীতে শ্রীখণ্ডের
মুকুন্দাত্মজ রঘুনন্দন ঠাকুরের কাহারও মতে নিত্যানন্দ প্রভুর নূপুর পতিত হইয়াছিল শোনা যায়। ওই নূপুর এবং আকাই হাট শ্রীপাটে রাধাবল্লভ ও শ্রী গোপালজিউর আকাই হাট হইতে 3 ক্রোশ দূরে কুরুই গ্রামের মহন্তটির বাড়িতে অদ্যাপি আছে। 1200 সালের হস্তাক্ষর লিখিত একখানি চৈতন্য ভাগবত এবং 1171 সালে লিখিত একখানি চৈতন্য চরিতামৃত আছে। চৈত্র মাসে শুক্ল দ্বাদশী বারুণী দিবস এখানে শ্রী কালাকৃষ্ণ দাস ঠাকুরের তিরোভাব উৎসব সম্পন্ন হয়। ওখানে সেটা চৈত্রী মাসের বারুণী দিবস, বারুণী তিথি আছে, সেই সময় সেখানে বিরহ তিথি উৎসব হয়। পাবনা জেলার অন্তর্গত সুপ্রসিদ্ধ বেড়া বন্দরের প্রায় 3 মাইল দূরে 3 মাইল পশ্চিমে ইচ্ছামতি নদীর উত্তর দিক তীরে সোনাতলা গ্রামে নিবাসী গোস্বামী মহাশয়গণের মতে কালাকৃষ্ণ দাস ঠাকুরের বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত ভরদ্বাস গোত্র এবং ভাদুর গ্রামী আকাইহাট হইতে কালাকৃষ্ণ দাস ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনা গমন করেন। যে স্থানে তিনি আশ্রম করেন সেই মাঠে এখনো গৃহাদি ভগ্ন চিহ্ন আছে। পরে এই স্থান তাহার জ্ঞাতিগণ গমন করেন। আকাইহাটে বরেন্দ্র ব্রাহ্মণগণ না থাকায় তিনি এই দেশেই বিবাহ করেন এবং কিছুদিন পরে তিনি পুনরায় আকাইহাটে ও বৃন্দাবনে গমন করেন। সোনাতলা গ্রামের অবস্থানকালে তাহার শ্রী মোহন দাস নামে এক পুত্র জন্ম। তাহাকে মাতুলালয়ে সোনাতলা বা ভাদুরী মথুরাপুর গ্রামে রাখিয়া এবং সমুদয় সম্পত্তি তাহাকে প্রদান করিয়া সস্ত্রীক শ্রী বৃন্দাবনে গমন করেন। বৃন্দাবনেও তাহার গৌরাঙ্গ দাস নামে এক পুত্র জন্মে। বৃন্দাবনে জন্মহেতু গৌরাঙ্গ দাসের অপর নাম বৃন্দাবন দাস। পরে জ্যেষ্ঠ পুত্র মোহন দাসের নিকট তাহাকেও পাঠিয়া দেন এবং সম্পত্তির 6 আনা অংশ লইতে আদেশ দেন। গৌরাঙ্গ দাস বৃন্দাবনে শ্রী গোবিন্দজির অনুরূপ কালাচাঁদ বিগ্রহ প্রকাশপূর্বক জ্যেষ্ঠ ভ্রাতার সহিত সেবা করতে থাকেন। কালাকৃষ্ণ দাস ঠাকুরের বিজয় গোবিন্দ গোস্বামী প্রমুখ বংশধরগণ অধুনা পাবনা জেলায় সোনাতলা প্রভৃতি স্থানে আজও বর্তমান। সোনাতলা গ্রামস্থিত আশ্রম বাটির ইটা, মন্দিরের ইট এবং পুষ্করণীর ঘাট এখনও দেখা যায়। এখানকার বিগ্রহ কালাচাঁদজিউ পালাক্রমে কালা কৃষ্ণদাসের বংশধরগণ দ্বারাই সেবিত হন। এখানে অগ্রহণ মাসে শুক্লা দ্বাদশী কালাকৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব উৎসব হয়। এখানে হচ্ছে আজকের দিনে কালাকৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্র বিনা নাহি জানে আন। চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে আদ্যখণ্ডে সব বর্ণনা আছে যে কালাকৃষ্ণ দাস দক্ষিণ ভারত মহাপ্রভুর কৌপিন বহির্বাস নিয়ে গিয়েছিলেন, এই কালাকৃষ্ণ দাস নয়, আলাদা ছিল। এইটুকু এখানে বর্ণনা আছে। আর আমরা এর আগে একদিন শুনেছিলাম মহাপ্রভু নীলাচল যেতে যেতে ক্ষীরচোরা গোপীনাথ যমুনাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে যমুনা গিয়ে ঈশ্বর পরিবাদের কাছে গোপীনাথের মহিমা
এবং গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন সেই সমস্ত মহিমার কথা ঈশ্বরপুরীপাদের মহাপ্রভুর ঈশ্বরপুরীপাদের কাছে শুনলেন। শুনে মাধবেন্দ্র পুরীপাদের মহিমা তিনি শ্রবণ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। মাধবেন্দ্র পুরীপাদের মহিমা বলছেন, মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবন ঘুরতে ঘুরতে গোবর্ধনে এসে সন্ধ্যাবেলায় বসে আছেন। সেখানে একটি বালক, গোপ বালক, এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন যে তুমি এখানে চুপচাপ বসে আছো, কিছু তো চেয়ে খেতে পারো, চুপচাপ ভাঙা হাটে গাছতলায় বসে আছো। তো মাধবেন্দ্র পুরীপাদ ছিল অযাচক বৃত্তি, সেই জন্য কারো কাছে কিছু চেয়ে খান না। মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে? তখন বললেন যে গ্রামের রমণীগণ পুষ্করিণীতে জল নিতে এসেছিল, তারা কি আমাকে বললো, আমি সেই জন্য দুগ্ধ নিয়ে এলাম, তুমি দুগ্ধ পান করো। গাভী দহন করে এসে আমি আবার পাত্রটি নিয়ে যাব। এই করে আসছেন না আসছেন না করে সারা রাত অতিবাহিত হয়ে গেলে ভোর রাত্রে সেই তন্দ্রা আসতেই গোপাল এসে বললেন, আমি এই কুঞ্জে পড়ে আছি বহুকাল থেকে, তো আমাকে তুমি এখান থেকে প্রকাশ করো। তখন স্বপ্নাদেশ পেয়ে মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত গ্রামের বলিষ্ঠ বলিষ্ঠ লোক নিয়ে এসে কুঞ্জ পরিষ্কার করে সেখান থেকে গোপালকে উদ্ধার করে সেবা শুরু করল। শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। তো শুনি লোক তার সঙ্গে চলে গেলেন যে তোমাদের গ্রামে সেখানে ঠাকুর আছে, আমাকে স্বপ্ন আদেশ দিয়েছে গোপালকে ঠাকুরকে উদ্ধার করার জন্যে। তো ঘনঘাটা জঙ্গল, সেখানে তোমরা কাঠারি কুঠার নিয়ে চলো, সেখানে ঠাকুরকে উদ্ধার করতে হবে। এই কথা শুনেই সমস্ত গ্রামের লোক চলে গেলেন, কোদাল কাঠারি ইত্যাদি ইত্যাদি নিয়ে মাটি কেটে, জঙ্গল সাফাই করে মাটি কেটে, তিনও আচ্ছাদিত ছিল, সেগুলো সরে দেখলেন বিশাল বড় ঠাকুর। দেখে তারা আনন্দিত হলেন এবং বিস্মিত হলেন। আবরণ দূর করিলা বেদিতে, মহাবাড়ি ঠাকুর কেহ নারে চালাইতে। মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বত উপরে গেলা ঠাকুর লইয়া। এইভাবে আবরণ দূর করে ঠাকুরকে উদ্ধার করলেন। ভারী ঠাকুর, একাই কারো ক্ষমতা নেই তাকে নাড়ায়। মহা বলিষ্ঠ ব্যক্তি সব এসে একত্রিত হয়ে এই ঠাকুরকে সেখান থেকে উদ্ধার করে পাহাড়ের উপর নিয়ে গেলেন, গোবর্ধনের উপরে। ওখানে কাছাকাছি সব ফেলে গিয়েছিলেন, কুঞ্জ থেকে নিয়ে সেই পাহাড়ের উপর এখনো মন্দির আছে, অনেকে দর্শন করতে যায়, আমাদের গৌড়ীয় ভক্তরা যায় না, নিষেধ আছে। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, এক বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দে কুণ্ডের জাল আনিল ছানিয়া।
তো পাথরের সিংহাসন ঠাকুরকে বসাইলেন, বড় এক পাথর পিঠে অবলম্বন দিলেন। তৎকালে পুরানো পুরানো যে ঠাকুর সব পাথর কেটে খোদাই করা, যত যত পুরানো বিগ্রহ সব ওইরকম একটা পাথর খোদাই করে 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 সব মূর্তি আঁকা হবে। এখন যেমন পুরো একবারে অবয়ব মূর্তি করা হয়, হাত পা থেকে আরম্ভ করে পিঠ, একটা মানুষ যেমন মূর্তি যেমন মাটির ঠাকুর হয়, এখন তো সেরকম হয়। আগে চৌকা পাথর কেটে, মোটা এরকম পাথর কেটে পুরোটা সম্পূর্ণ হলে সামনের অংশগুলো শরীর অবয়ব করতো, তারপরে ছেড়ে দিত। পাথর কম লাগতো, ওজন কম হতো, তৎকালীন ওইরকম ব্যবস্থা ছিল। সেও তো এরকম মোটা পাথরের এত বড় ঠাকুর, সেও ভারী। সেই জন্যে এমনি বসালে তো থাকবে না, পিছনে একটা অবলম্বন দিতে হবে। হ্যাঁ, পিছনে একটা বড় পাথর দিয়ে তার উপর হেলে যেমন ফটোতে রাখা হয়, পিছনে অবলম্বন দিলেন। ব্রাহ্মণের সব নবঘট ব্রাহ্মণগণ, ঠাকুর সেখানে প্রকাশিত হয়েছে, স্নান আদি করাইতে হবে। নতুন ঘট সমস্ত নিয়ে এলেন, নিয়ে এসে গোবিন্দকুণ্ড থেকে জল ছেঁকে আনলেন। গোবিন্দকুণ্ড পাশে সমস্ত জল ঘট ভর্তি করে নিয়ে এসে জলটাকে ছেঁকে, নানান রকম নোংরা থাকবে, আবর্জনা থাকবে, সেই জন্য জল ছেঁকে শত শত ঘট জল নিয়ে এসে উপস্থিত হলেন। নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ সেখানে কীর্তনাদি ভগবান সম্বন্ধে গান গাইছে ইত্যাদিতে, যা কোনো অনুষ্ঠান করলে যা হয় সেইরকম করতে শুরু করলেন। আর ব্রজবাসীগণের তো ভগবান সম্বন্ধে তারা গান গাইতে কোনো লজ্জা নেই। আমাদের এই সব অঞ্চলে ভগবানের কীর্তন করতে সবার আগে সে লজ্জা করে, ওই সব জায়গায় নেই। প্রত্যেক দিন তারা ভগবানের একটা কোনো কীর্তন তারা গাইবেই, স্বাভাবিক তাদের প্রীতি। কেহ গায় কেহ নাচে, মহোৎসব হইল, অনেক সামগ্রী যত্ন করিয়া নাইল, দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হইতে, ভোগ সামগ্রী আইলা সন্দেশ আদিকতে। কেহ গায় কেহ নাচে, মহোৎসব করলেন, শুরু হলো। অনেক সামগ্রী যত্ন করে সব নিয়ে এলেন, দধি দুগ্ধ ঘৃত যত গ্রাম থেকে ছিল। আর ওই সব জায়গায় দুধ দই তো কোনো অভাব নেই এখন পর্যন্ত, তারা দুধ দই নিয়েই তাদের কারবার। সকাল হলে সেই এখনো সব বাড়ি বাড়ি সব দুধ দোয়া হচ্ছে, সব বাড়িতেই প্রায় গরু, গরু মোষ ব্রজেতে এখানেও বাড়ি নেই যে গরু মোষ নেই, সব বাড়ি বাড়ি আছে। সবাই গোপালের জন্য দধি দুগ্ধ ঘৃত ইত্যাদি ইত্যাদি সব নিয়ে এলেন, ভোগ সামগ্রী সন্দেশ আদি, তুলসাদি পুষ্প বস্ত্র আইলয়নে, আপনে মাধবপুরী করে অভিষেক, অমঙ্গলা দূর করি করাইল স্থাপন, বহু তৈল দিয়া কইলা শ্রীঅঙ্গ চিকন। তুলসী আদি দিয়ে পুষ্প বস্ত্র অনেক সব এলেন। মাধবেন্দ্র পুরীপাদ নিজে সহস্তে তিনি অভিষেক করালেন, সমস্ত গায়ের যে ময়লা অমঙ্গলা দূর করে পরিষ্কার জলে অনেকক্ষণ ধরে স্নান আদি করালেন, শতঘর জল দিয়ে স্নান করালেন। তারপরে বহু তৈল দিয়া অঙ্গ চিক্কন করেন। তেল অনেক দিন মাটিতে চাপা পড়েছিল, বহুবিধ তৈল দিয়ে তো অঙ্গ চিক্কন মার্জন আদি করলেন। তারপরে পঞ্চগব্য পঞ্চামৃত স্নান করাইয়া মহাস্নান করাইল শতঘট দিয়া, পৈন তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গন্ধ দকে কইল স্নান সমর্পণ।
তারপরে পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করালেন। পঞ্চগব্য ভগবানের খুব প্রিয়। পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র, এই গাভীরেই 5টা জিনিস। যেহেতু ভগবান গাভীকে খুব ভালোবাসতেন, সমস্ত গাভীরেই 5টা জিনিস। গোমূত্র গাভীরেই, গোময়, আর হচ্ছে দুধ, দই, মধু, দুধ, দই, ঘি, আর হচ্ছে গোময়, গোমূত্র, এই 5টা হচ্ছে পঞ্চগব্য পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান আদি করালেন। প্রথমে সাদা জল দিয়ে স্নান করালেন, তারপরে তেল মাখালেন, তারপরে পঞ্চগব্য, তারপরে পঞ্চামৃত, তারপরে আবার সাদা জল দিয়ে, তারপরে আবার তেল মাখালেন। এইভাবে স্নান আদি করাচ্ছেন খুব যত্নের সহিত। ঠাকুর স্বয়ং স্বপ্ন আদেশ হয়ে সেখানে প্রকাশ হয়েছে, তারা প্রীতিতেই এই গোপালের অভিষেক আদি করাচ্ছেন। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইলা, চন্দন তুলসী পুষ্প মালাঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেহ জাতি যত কিছু আইল। এইভাবে শ্রীঅঙ্গ মার্জন করে বস্ত্র পরালেন, তারপরে চন্দন তুলসী পুষ্পমালা গলায় দিলেন, ধূপ দীপ করে নানান ভোগ লাগালেন, যত যা ভোগের জন্য এসেছিল সব ভোগে লাগালেন। সুবাসিত জল দ্রব্য, সুবাসিত জল নবদ পাত্রে সমার্পিল, আসমন দিয়া পুন তাম্রুল অর্পিল, আরতি করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। ভোগ লাগালেন, তারপরে সুবাসিত জল, পান করা জল নতুন পাত্রে সমর্পণ করলেন। পুনরায় আসমন দিয়ে তাম্বুল দিলেন, খাওয়ার শেষে মুখ শুদ্ধি দিলেন, তারপরে আরতি করে গোপালের বহুত স্তব আদি করে স্তবের সহিত নিজেকে আত্মসমর্পণ করলেন মাধবেন্দ্র পরিবার। গ্রামের যতেক টন্ডুল ডালে গমনধূর চূর্ণ, সকল আনিয়া দিল পর্ব দৈল পূর্ণ। কুম্ভকারের ঘরে ছিল যত মৃধার্জন, সব আইল প্রাত হইতে চরিল রন্ধন। 10 বিপ্র অন্ন রান্ধি করে 1 স্তূপ, 4 জনচারী 5 রান্ধে ব্যঞ্জনাদি সুপ। এইভাবে আত্মসমর্পণ করলেন। তার গ্রামের যত চাল, ডাল, গমর চূর্ণ মানে আটা সকল এনে এমন জোগাড় হলো, মনে হয় পর্বত আকার হয়ে গেল, এত এত সব জমেছে। চাল, ডাল, আটা পর্বতের ন্যায় পূর্ণ হয়ে গেল। কুম্ভকারের ঘরে যত মাটির যে হাড়ি টাড়ি ছিল সব নিয়ে এলেন। সকাল থেকে সেই ভোরবেলা থেকে গোপালের জন্য এসে রন্ধন শুরু করে দিলেন। 10 বিপ্র রান্না করে এক জায়গায় স্তূপ করছেন। 4 জন মিলে ব্যঞ্জন আদি রান্না করছেন, স্যুপ, সবজি, রসা, লাবড়া, ডাল ইত্যাদি ইত্যাদি। 4 জন ব্রাহ্মণ শুধু সবজি রান্না করছে, 10 জন অন্ন, রুটি এইসব রান্না করছে। বন্য শাক, ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরি করি করে নিরু বিপ্রগণ। জন 5-7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসি। আর বন্য শাক, ফলমূল বিবিধ জন ব্যঞ্জন করছে, কেউ বড়া তৈরি করছে, বড়ি করি,
বৃন্দাবনে করি সব খুব খায়, বেসনের ফুরুলি করে দই দিয়ে সেটা করি করে, তারপরে দই গোল করে যেমন নুন টুন হলুদ টলুদ দিয়ে মশলা দিয়ে ওই ফুরুলিটাকে ছেড়ে দেয়, মাখা মাখা হয় সেটা করি, টক আদি একটু দেয়। এটা প্রসিদ্ধ খাওয়া, এখনকার খুব ভালোবাসে। বিপ্রগণ এগুলো 5-7 জন রুটি রান্না করছে, রাশি রাশি করে রুটি স্তূপ করেছে, অন্ন ব্যঞ্জন সব সব ঘিয়ে রান্না আদি হয়েছে। নববস্ত্র পাতি তাতে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত, তার পাশে রুটি রাশি পর্বত হইল, সুব্যঞ্জন ভাণ্ড সব চৌদিকে ধরিল। আর নববস্ত্র নতুন কাপড় পেতে দিয়ে তাতে পলাশ পাতা, আমাদের এদিকে যেমন শাল পাতা, হ্যাঁ, বৃন্দাবনেতে বড় বড় সেই পলাশ পাতা, ওটাই আমাদের এখন শাল পাতা করা হয়, ওরকম পলাশ পাতায় একটা পাতাতেই একটা থালা হয়ে যাবে, সেই মেশিনে ডাইসে ফেলে ওরকমই করে, পলাশ পাতা বড় বড়, সেই পলাশ পাতা তার কাপড়ের উপর পেতে তার উপরে সব অন্ন রুটি ইত্যাদি ইত্যাদি সব রেখেছে। আর সুব্যঞ্জনাদি ওগুলো তো দিলে গড়ে যাবে, সেগুলো হাড়ির মধ্যে রেখেছে। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়স মাখন সর পাশে ধরে আনি, হেন মতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাইর গোপালের কইল সমার্পণ। তার পাশে দধি দুগ্ধ মাঠা ঘোল আর কি, হয়তো খুব খায়, এখন পর্যন্ত খায়, ওরা প্রত্যেক দিন মাঠা খাবে, ঘোল ওই দইকে জল দিয়ে আর পাতলা করে ঘোল, ওটা ওদের যার যেরকম চিনি খাওয়ার অভ্যাস সেরকম খায়, খাবে। শিখরিণী, এরা 12 মাসেই শিখরিণী করা সবসময় হয়তো করে না, ওইটাকে দইকে ঝুলিয়ে রেখে দইয়ের সমস্ত রস ঝরবে, একবারে সেই শক্ত হয়ে যাবে, তারপরে সেটাকে মিশ্রিকে একবারে গুঁড়ো করে তারপরে পেস্তা বাদাম দিয়ে তারপরে সেই কর্পূর দিয়ে মেখে সেটা করে শিখরিণী, অনেক খাটনি সেটা। এইসব শিখরিণী গোবিন্দের খুব প্রিয়। পায়েস মাখন সর সব এনে সব একে একে সাজালেন, এইভাবে অন্নকূট সাজন করলেন পুরী গোসাই। দুপুরে রান্না হলে পুনরায় সেই গিরিধারী গোপালকে ভোগ নিবেদন করলেন। অনেক ঘট ভরি দিল সুশীতল জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্ন পুনঃ হইতে হইল তৈছে হইল। অনেক ঘট ভরি সুশীতল জল দিলেন, খাওয়ার জল, বহুদিনের ক্ষুধায় গোপাল সব খেয়ে নিলেন। মাধবেন্দ্র পরিবার যখন ভোগ নিবেদন করলেন, দেখতে পেলেন যেই ভোগ নিবেদন করেছেন গোপাল সব খেয়ে নিয়েছেন। মাধবেন্দ্র পরিবার নিজে সব দেখতে পাচ্ছেন, তাকে তো স্বপ্ন দিয়েছেন, তার সেবা নেওয়ার জন্যে বহুকাল পদ অপেক্ষা করেছিলেন, তিনি এলেন, তাকে স্বপ্ন আদেশ দিলেন, তিনি আবার অভিষেক করে যেমন ভোগ লাগাচ্ছেন, মাধবেন্দ্র পুরী সব দেখলেন, সব তিনি খেয়ে নিলেন, দিয়ে ভক্তগণকে কৃপা করবেন, ভগবত ইচ্ছায় তার হস্ত স্পর্শে পুনরায় যেরকম প্রসাদ সেরকম হয়ে গেল। এটা মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন। ভগবান তো সব গ্রহণ করেন, গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্বং যমে ভক্ত প্রদর্শ, সব তিনি গ্রহণ করেন। ভগবানের উদ্দেশ্যে যে কিছু দেওয়া হয় ভগবান সব গ্রহণ করেন, কিন্তু যে ব্যক্তি দেবে তার উপর নির্ভর করে।
ভগবান তো বলে দিয়েছেন প্রীতি ভরে যা দেয় আমি সব গ্রহণ করি। যে ব্যক্তি ভোগ লাগাচ্ছে, যে ভগবানকে নিবেদন করছে, তার ভাবের উপর। কেউ যদি বলে করতে হয়, করছি দায় সারা, হ্যাঁ, তার নৈবেদ্য কি ভগবান গ্রহণ করবেন? যদি সেই প্রীতি ভরে যদি ভগবানকে দেওয়া হয়, হ্যাঁ, ভগবান সব খান। এখন ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্ত দ্রব্য প্রভু উলটি না চায়। ভগবানকে প্রীতি ভরে দিলে কি না, ভগবান সব খেতে পারে। অন্যান্য দেবতাগণ এই স্থূল বস্তু কোনোটাই গ্রহণ করেন না। যেহেতু জড়, এই যা আমরা এখানে ভাত ডাল অন্ন ফল মূল ইত্যাদি ইত্যাদি যেগুলো সব স্থূল বস্তু। দেবতাগণের হচ্ছে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরে স্থূল বস্তু খাবে কি করে? খায় না। কোনো দেবতার উদ্দেশ্যে প্রীতি ভরে ভক্তগণ যখন নৈবেদ্য নিবেদন আদি করেন, তারা ভাব বুঝে কতটা দেবতাগণকে প্রীতি করছে, প্রীতি সহকারে দিচ্ছে, শ্রদ্ধা সহকারে, সেই ভাব বুঝে দেবতাগণ সেই বস্তুর প্রতি দৃষ্টি দেন যে আমাকে খুব প্রীতি ভরে, শ্রদ্ধা সহকারে আমাকে নৈবেদ্য, আমার নৈবেদ্য জোগাড় করেছে। দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তার দেবতাগণের ভাবটা গ্রহণ করে নিল, বাস দেবতাগণের ভোগ হয়ে গেল। আর ভগবান তো চিন্ময়, ভগবান চিন্ময়, ভগবানের সব কিছু এগুলো হয়েছে। ভগবান কি করেন? সব তিনি দেখে সবটাই গ্রহণ করে নেন, কারণ তিনি তো সব গাছ হয়েছে, ফল হয়েছে, মাটি হয়েছে, জল হয়েছে, সবটাই তিনি হয়েছে। তিনি আবার চিন্ময় রূপে আছে, ভগবান সব গ্রহণ করে। তো সেই জন্যে প্রত্যেক মন্দিরে ভোগ হয়, যে ব্যক্তি ভোগ লাগাচ্ছে তার উপর নির্ভর, ভগবান গ্রহণ করেন কি করেন না। আমি যদি প্রীতি ভরে যা কিছু ফল মূল পত্র পুষ্প যা দেব, ভগবান এই উত্তম বস্তুটাকে দেখেন না। আমাকে কত 10-20 রকম রান্না করে দিয়েছে, ডাল অন্ন রুটি লুচি পুষ্পান্ন পরমান্ন মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি, কি দিয়েছে সেটা দেখেন। দেখেন ভক্তের ভক্তি, ভক্তিটাই তিনি গ্রহণ করেন। ভাবগ্রাহী জনার্দন কি ভাবে দিচ্ছে, তার কাছে ভাবটাই। তার এরকম ক্ষুধা আছে কি? ভগবানের আমাদের মতন ক্ষুধা আছে না, তৃষ্ণা আছে না, পিপাসা আছে? ভগবানের কোনোটাই দরকার নেই। ভগবান তো সব গোটা বিশ্বময় ব্যস্ত হয়ে আছে, তার আমাদের মতন ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, পিপাসা নেই, কোনোটাই নেই। তাহলে তিনি খান না? আমাদের ভক্তগণ যে প্রীতি সহকারে বহু কষ্ট করে, প্রীতি সহকারে রন্ধন করে ভগবানের সামনে নিয়ে গিয়ে বলছেন, প্রভু আপনি এটা গ্রহণ করুন, আপনি যদি গ্রহণ করেন আমার জীবন সার্থকতা হবে, আমি বহু কষ্ট করে আপনার জন্যে রন্ধন করেছি, আপনি গ্রহণ করলে আমার সুখ হবে, আমি খুশি হব, আপনার সুখ হবে, আমারও সুখ হবে, আমার এই যে পরিশ্রম সার্থক হবে, আপনি দয়া করে প্রভু গ্রহণ করুন। প্রীতি সহকারে যখন বলেন, তার এই যে ভাবটা, ভাবেই গ্রহণ করেন। ভাবের সঙ্গে শুধু ভাব গ্রহণ করলে তো বুঝতে পারবে না, সেটা ভাবের সঙ্গে বস্তুকেও তিনি গ্রহণ করেন। এগুলো তো দেখা যায়, শোনা যায়। বিদুর, বিদুরের বাড়িতে এসে, বিদুর ঘরে ছিল না, বিদুরের স্ত্রী ছিলেন, দুর্যোধনের গৃহে না গিয়ে বিদুরের গৃহে গেলেন, গিয়ে বলছে, কাকি আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে খেতে যাও। তখন কৃষ্ণ স্বয়ং এসে খেতে চাচ্ছে, কি দেবে? হঠাৎ গিয়ে বলেছে, কি দেবে কি দেবে কোনো খুঁজে পাচ্ছে না। তখন দেখছে ঘরে একটা পাকা কলার কাঁদি ছিল, হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছে, আর কৃষ্ণ এসেছে। শুনে তো একবারে আপ্লুতে হয়ে গেছে। দিক বিদিক না পেয়ে এই কলার কাঁদিটা নিয়ে এসে ভাবেতে যে কৃষ্ণ এসে আমার কাছে খেতে যাচ্ছে, আহো কি ভাগ্য। ভাবেতে কলাটা ছাড়াচ্ছে, খোলাগুলো ফেলে দিচ্ছে, কলাটা ফেলে দিচ্ছে, খোলাগুলো দিচ্ছে। সে অর্ধ মুদ্রিত চোখে সেই ভাবেতেই কলাটা ছাড়িয়ে, কলাটা না দিয়ে
কলাটাকে ফেলে দিয়ে ছোড়াটা দিচ্ছে। কৃষ্ণ সেই চোখ বুজে সেই ভাবে সেই কলার খোলাটাই খাচ্ছে। তখন তো বলতে পারতো যে তুমি কি করছো, আরে কলা না দিয়ে কলার খোলা দিচ্ছ কেন, বলতে পারতেন না। এই যে ভাব প্রীতিতে দিচ্ছে যে কৃষ্ণ এসে আমার কাছে খেতে চেয়েছে, অশ্রুপূর্ণ জল আর অর্ধমুদ্রিত চোখে সেই কলা ছাড়িয়ে কলা ফেলে দিয়ে খোলাটা দিচ্ছে, ভগবান তাই খাচ্ছে। কি সেখানে কেউ কলার খোলা খায়? সেখানে কি ভাব, এই যে তার ভাবটাই গ্রহণ করছে। ভাবের মধ্য দিয়ে আমরা যে নৈবেদ্য আদি দিই সেটা তিনি গ্রহণ করেন। এই জন্য ভগবান সব গ্রহণ করেন। হ্যাঁ, এইভাবে গোপাল সব তিনি গ্রহণ করছেন। হ্যাঁ, খেতে খেতে যখন দেখলেন সমস্ত কলা শেষ হয়ে গেল, চোখ খুলে দেখছেন সব কলাগুলো পড়ে আছে, খোলাগুলো সব খেয়ে গেছে। আচ্ছা, মূর্ছা হয়ে পড়ে গেলেন, আবার তুলে সব আবার কলাগুলো খেয়ে নিলেন। সেই জন্য এখানে মাধবেন্দ্র পরিপাদ যখন নিবেদন করলেন তার ভক্তিতে, তার প্রীতিতে, তার জন্য বহুকাল তিনি অপেক্ষা করে আছেন। হ্যাঁ, তোমার জন্য করি মাধব পথ নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। এইরকম যে ভক্ত, সে কবে আসবে তার জন্য অপেক্ষা করে আছে। তার আগেই তো কাউকে দিয়ে স্বপ্নাদেশে প্রকাশিত হতে পারতেন। মাধবেন্দ্র পুরীপাদের মতন প্রেমিক আর খুঁজে পাচ্ছিলেন না। এইভাবে দেখলেন সব খেয়ে নিয়েছে। তার ঠাই গোপালের লুকার কিছু নাই, একদিনে উদ্যোগে হইছে মহোৎসব। ইয়া অনুভব করল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকা কিছু নাই, একদিনের উদ্যোগে হইছে মহোৎসব হইল, গোপাল প্রভাবে হয় অন্য না জানিল। এইভাবে গোপালের কাছে লুকার কিছু নেই, তার কাছে সেবা চেয়ে নিয়েছেন। মাধবেন্দ্র পরিবার সব দেখতে পেলেন। একদিনের উদ্যোগে এইরকম মহোৎসব হলো, গোপাল প্রভাবে অন্য কেউ জানলো না। গোপাল জানলো এবং মাধবেন্দ্র পরিবার জানলো যে যা কিছু রন্ধন হয়েছিল, নিবেদন করা হয়েছিল, সব গোপাল খেয়ে নিয়েছে। সাধারণ ভক্ত, সাধারণ লোক তারা দেখছে যা ভোগ লাগানো হয়েছিল, নিবেদন করা হয়েছে, ভোগ হয়ে গেছে। প্রায় জগতের লোক তো জানে ঠাকুর কি খায়। প্রায় লোক বলে ভগবান কি খায়, ঠাকুর কি খায়, ঠাকুরের সামনে দিতে হয় তাই দেওয়া হয়। ঠাকুর কি খায়, খাইলে কি আর থাকে? ভক্ত ছাড়া, ভক্তি চোখে ছাড়া সেটা বোঝা যাবে। ভক্তি চোখে দেখলে সব বোঝা যায়। এগুলো কিছু অনুভবের জিনিস। কোথাও কোথাও দেখা যায় বাড়িতে খুব যত্ন সহকারে বাড়ির মায়েরা রন্ধনাদি করে, সুন্দর করে তেল মশলা ইত্যাদি ইত্যাদি যত্ন সহ করে রান্না করে। আর কোথাও কোথাও দেখা যায় যে পুরোহিত বা যারা মঠ মন্দিরে ভগবানের জন্য রান্নাবান্না হয়, কোনো রকম রান্না করে দিল, সেরকম কষাকষি নেই, যত্ন সহ হয়তো হলো না। পূজারী প্রীতি সহকারে ভোগ লাগলো, সেটা ভগবান গ্রহণ করলে সেটা অমৃত হয়ে যায়, অমৃত হয়ে যায়। আমরা তো সেটা দেখি। বহু বছর আগে, আজ থেকে না হলে 27-28 বছর আগেকার কথা বলছি, আমাদের জগদানন্দ বাবাজি মহারাজ ছিল। যা হোক, সেই সময় পূজারি ছিল না, রাঁধুনি ছিল না, বাড়ি টাড়ি কোথায় গিয়েছিল, আমাদের ঢেঁড়সের চচ্চড়ি হয়েছিল। তো তাড়াহুড়ার জন্য বা কোনো কারণের জন্য ভালো সিদ্ধ হয়নি, এখনো আমার মনে আছে। সে কাঁচা কাঁচা, আমরা খাচ্ছি একবারে পুরো কাঁচা, লালাটা পর্যন্ত মরেনি ভেন্ডি। তো সে প্রসাদ যেমন আমাদের নিয়ে যায়, প্রসাদ নিয়ে গেছে নীলপুরে, বিকাবাড়ি সব নিয়ে গেছে,
তারপরে ভিক্ষে গেছি। এরা বলছে প্রভু ভেন্ডিটা কি করে রান্না করেছিলেন, এত অপূর্ব স্বাদ হয়েছে। আমি তো খেয়ে গেছি, আমি তো খুব লজ্জা হলো আমার। কাঁচা ভেন্ডি, ওরা বোধ হয় ব্যঙ্গ আদি করছে, মনে হয় ব্যঙ্গ করছে। খুব লজ্জা হয়েছিল আমার। না গো, রান্না বান্না ভালো হয়নি, রাঁধুনি ছিল না। বলছে না না, এত স্বাদ, আমরা এত যত্ন করে রান্না করে এত স্বাদ হয়, কাঁচা থাকুক, সে কি যে অমৃত, কি যে আস্বাদন, কি যে স্বাদ, সেটা বলছে আপনাদের কোনো ভাষায় আমি বুঝাইতে পারছি না। আপনি হয়তো ভাবছেন যে আমরা আপনাকে ব্যঙ্গ করছি, ব্যঙ্গ নয়, যে কী স্বাদ, কী যে খেলাম, মুখে যেন এখনো স্বাদ ভুলিনি। 2-3 দিন খাওয়া হয়ে গেছে, এত স্বাদ হয়েছে। তখন আমি অনুভব করলাম, হ্যাঁ, ভগবান যে গ্রহণ করেছেন এটা তার প্রভাব। শাস্ত্রে যে বলছে পত্রং পুষ্পং ফলং ত্বং, যে যা দেয় ভক্ত প্রীতি সহকারে দিলে সব আমি গ্রহণ করি, এইটাই তার প্রভাব। তারা প্রসাদ বুদ্ধি থেকে যে ভগবান গ্রহণ করেছেন, সত্যিকারেই ভগবান গ্রহণ করেছেন, সেই তারপরে ওরা প্রসাদ বুদ্ধিতে খেয়েছে, অমৃত লেগেছে। আর আমরা রোজ খাচ্ছি একই প্রসাদ, তো 2বার 3বার 4বার খাচ্ছি, সেই জন্য আমাদের বস্তু জ্ঞান হয়ে যাচ্ছে। আমরা সাদা সদন পাচ্ছি না, কাঁচাকে কাঁচা, ঝালকে ঝাল, নুনকে নুন দেখছি। প্রসাদ বুদ্ধি দেখলে এরকম হয়ে যায়। হয় এরকম এখনো জগতে ঘটে। আমাদের কবুরে প্রভুপাদের মঠ আছে। গুরু মহারাজ গল্প করতেন যে কবুর দক্ষিণ ভারতে, তো সেখানে প্রত্যেক দিন যা ভোগ হয় সেটা সবটাই ভগবানকে নিবেদন হয়। দক্ষিণ ভারতে যত মন্দির আদি আছে, যা রান্না হবে সব ভোগ লাগাতে হবে। একটা ভোগ লাগা জিনিস কেউ খাবে না, কাউকে দেবে না। এখন পর্যন্ত সে ব্যবস্থা আছে। পুরীতে দেখেন না, যত রান্না হয় সব ভোগ লাগে, সব সেখানে ভোগ লাগিয়েছে। এবার প্রসাদ পাওয়া হবে, সেই সময় অনেকজন ভক্তরা এসে গেছে, তাদের প্রসাদ দিতে হবে। হ্যাঁ, এবার কম পড়বে বলে আবার পরবর্তীকালে অন্ন চাপিয়েছে, অন্ন হয়েছে, সেই অন্নটার ভোগ দেয়নি, আগে হয়ে গেছে, পরে এটা এরা খাবে। ওর মধ্যে একজন বৃদ্ধা মন্দিরেই থাকতো, সে প্রসাদ ছাড়া কিছু খেত না। আলাদা তো প্রসাদ ছাড়া কিছু রান্নাই হয় না, যা ভোগায় সবটাই ভোগায়, সেই প্রসাদ খাওয়া অভ্যাস। এবার সেগুলো শেষ হয়ে গেছে, যেটা আলাদা রান্না করে ভোগ দিয়েছে, ভোগ দেয়নি। খাওয়া দাওয়ায় লোক চলে গেছে, ভক্তরা চলে গেছে, পরে যারা বসেছে পাতে অন্ন আদি দিয়েছে। গুরু মহারাজ বলছে যে হাত দেওয়া পর্যন্ত হাতটা তুলে নিল, অন্যতা হাতটা দেওয়া মাত্র এই তুলে নিল। যে পরিবেশন করছে যে প্রভু আমাকে অনিবেদিত প্রসাদ কেন দিলেন, খেতে হয়। প্রভুপাদের শিষ্যা ছিল, আর প্রভুপাদেরই শিষ্য গুরু ভাইরা সব পরিবেশন করছিল, যে খাওয়া দুটো কথা অন্নটা দিয়ে হাতটা তুলে নিল, যে প্রভু অনিবেদিত অন্ন আমাকে কেন দিলেন। এইরকম প্রভাব। তো যা হোক, এইভাবে মাধবের জানতে পারলেন যে সব প্রসাদ তিনি গ্রহণ করেছেন, এটা অনুভব করলেন। আসমান দিয়া দিল বিরার সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। সজ্জা করাইল নতুন খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। এইভাবে আসমান দিয়ে পুনরায় বিরার বসালেন। তারপরে আরতি আদি, বিরানের পান মুখ শুদ্ধি, আরতি করলেন। সমস্ত ভক্তগণ জয় 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 ধ্বনি দিলেন। তারপরে সজ্জা করাইলেন নতুন খাটে, খাট এনে যেমন বিছানা হয় নিয়ে শয়ন করে দিলেন। নববস্ত্র আনি তারপরে গা ঢাকা দিলেন। তৃণটাটি দিয়া চারিদিকে আবরিল, উপরে এক টাটি দিয়া আচ্ছা দিল।
পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণী আবালো বৃদ্ধ গ্রামের লোক করো ভোজনে। এইভাবে ঠাকুরকে শয়ন দিয়ে ফাঁকা মারত পাহাড়ের উপর, কিছুই ঘর দুয়ার তখন কিছু হয়নি। আগের দিন স্বপ্ন হয়েছে, পরের দিন সকালে ঠাকুর প্রকাশ হয়েছে, তো দুপুরের তারপরের দিনে কোনো ঘরটর হয়নি। চতুর্দিকে তৃণ ঘাস কেটে এনে বেড়া করে উপরে আচ্ছাদন করে দিল, চতুর্দিকে ঘেরা দিল। আর মাধবেন্দ্র পুরী সবাকে বললেন, ব্রাহ্মণগণকে ভোজন করতে বললেন। আর যারা দর্শন করতে এসেছিলেন বৃদ্ধ বালক গ্রামের সকল ব্যক্তিকে সেই গোপালের প্রসাদ খাওয়ার কথা বললেন। সব লোক বশীক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ও ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। অন্য গ্রামের লোক যেই দেখিতে আইল, গোপাল দেখি সবে প্রসাদ খাইল। এইভাবে আগে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের ভোজন করালেন, পরে অন্য গ্রামের যত লোক এলেন সবাইকেই সব গোপালের প্রসাদ খাওয়ালেন। দেখিয়া পুরীর প্রভাব লোক চমৎকার, পূর্বে অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়োজিল। এইভাবে পুরীর প্রভাব দেখে সমস্ত লোক চমৎকার হলেন। তারা অনুভব করলেন পূর্বে যে অন্নকূট হয়েছিল সেই রকম অন্নকূট পুনরায় হল। বৈষ্ণবগণ দেখলেন পূর্বে সেই কৃষ্ণ যখন প্রকাশ ছিলেন সেই সময় ইন্দ্রের জন্য পূজার যে সামগ্রী হয়েছিল, কৃষ্ণ এসে ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিল। পূজার জন্য যে সব নৈবেদ্য এনেছিলেন সেগুলো সব তিনি গ্রহণ করেছিলেন। তারপর থেকে প্রত্যেক দিন এই সমস্ত ব্রজবাসীগণ এনে গিরিরাজের জন্য সব অন্নকূট করছিল। সেই সব পুনরায় সেই যেন মাধবেন্দ্র পুরী পাক পুনরায় যেন গোপালের অন্নকূট হলো, এটা দেখতে পেলেন। পুনঃ দিনে শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইয়া করাইল জলপান। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোকে দেখিতে আইল। এরপর গোপাল প্রকাশ হয়েছে, যেই শুনছে সেই দেখতে আসে। দেখতে এসে কেউ চাল ডাল দুধ ঘি মশলা তেল ইত্যাদি ইত্যাদি সব নিয়ে আসে, ব্যবস্থা আছে। দেবগৃহে দ্বিজগৃহে গুরুগৃহে গুরুজনকে দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়, পত্র পুষ্প ফল মিষ্টি কিছু না কিছু নিয়ে যেতে হয়। এটা হচ্ছে শিষ্টাচার। কিছু না হলে মন্দিরে এলে একটু তুলসী পাতা কিছু না কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেই অনুযায়ী ভগবান প্রকাশিত হয়েছে, উঠেছে, খালি হাতে যাব? যার যেরকম সমর্থ, কেউ চাল কেউ ডাল কেউ ইত্যাদি ইত্যাদি সব নিয়ে আসছে। পুনরায় গোপালকে জাগিয়ে ভোগ লাগালেন, বাল্যভোগ। এইভাবে সব আশপাশের গ্রামে যত শুনছে দেখতে আসে, কিছু না কিছু নিয়ে আসে। এক এক দিনে এক এক গ্রামে আইল মাগিয়া, লইল মাগিয়া অন্নকূট পরে সবে হরষিত হইয়া। রাত্রিকালে ঠাকুরের করাইও শয়ন, পুরী গোসাই কইল কিছু গপ ভোজন। এক এক দিনে এক এক গ্রামে এক এক দিনের সেবা পরবর্তীকালে তারা মেগে নিলেন। আজ বলছে আমরা এই গ্রাম থেকে আজকে গোপালে যত সারাদিনের খরচা ভোগ রাগের ব্যবস্থা হবে আমরা দেব, কালকার এক গ্রাম বলছে আমরা দেব। এইভাবে প্রত্যেক দিন এই শুরু হয়ে গেল। রাত্রিকালে পুনরায় ঠাকুরকে শয়ন দিলেন। রাত্রি শয়ন দিয়ে পুরী গোসাই সেই কি খেলেন, এত যে খাওয়ার ব্যবস্থা হলো কিছুই তিনি খাননি, একটু গব্য খেলেন তারা সামান্য। হ্যাঁ, গব্য মানে ওই চাঞ্জল, গব্য মানে গোবর, গব্য পঞ্চগব্যের মধ্যে একটু চাঞ্জল খেলেন, চন্নামিত। সারাদিনে তো সেরকম কিছু খান না তিনি, যা পান ফলমূল একটু খান। হ্যাঁ, মাধবেন্দ্র পুরী পান। এত কিছু হয়েছে যে পেট ভরে দুধ মাখন ঘি রুটি অন্ন খাবে তা খায় না, সামান্য একটু
প্রসাদ হিসাবে চন্নামিত একটু নিলেন পঞ্চগব্য। প্রাতকালে পুনঃ তৈষ করিল সেবন, অন্ন লইয়া এক গ্রামে আইল লোকগণ। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। এইভাবে পুনরায় সকালে এলে সেবা করলেন মাধবেন্দ্রপুরী। অন্ন লইয়া এক গ্রামের লোক আইলেন, সেখানে অন্ন ঘৃত দধি দুগ্ধ যত ছিল সব গোপালের ভোগ লাগালেন। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রীতি। পূর্বদিনের প্রায় বিপ্রগণ রন্ধনাদি করলেন, পরের দিনও সেই অন্নকূট গোপাল সমস্ত ভোজন করলেন। ব্রজবাসীগণের গোপালের প্রতি সহজ প্রীতি আছে, গোপালেরও ব্রজবাসীর প্রতি সহজ প্রীতি আছে। এটা এখন পর্যন্ত দেখা যায়। তাদের ভগবান বলে এখনো মানতে চায় না। আমাদের গ্রামের বর্ষানা যান, কৃষ্ণকে আমাদের ঘরের জামাই বলে। বর্ষানা এসে ওইসব জায়গা গেলে, তারপর রাভেল যান, কৃষ্ণকে বলে, কি বলে জামাই গোরা, কি বলে গো জামাত, আর একটা কি বলে যে নামটা ভুলে যাচ্ছি, জামাই বলে মানে জামাই রাজা না ওটা, সে না মানুষ ওরা কি একটা বলে বেশ। যাক, এইভাবে গোপালের প্রতি তাদের প্রীতি আছে, ভক্তি আছে। তারা রান্না বান্না করে রুটি গোপালকে ভোগ লাগিয়ে দিচ্ছে, তার আগে ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছে, সেটাই আবার দিচ্ছে, সেই প্রসাদ রূপে খাচ্ছে। ভগবান তাতে প্রসন্ন, তাও ভগবান সেটা গ্রহণ করে। তাদের লালা বলে, ওদের সহজ প্রীতি দেখলেই বোঝা যায়। এদের যে ভগবানের প্রতি কত প্রীতি। সন্ধ্যাবেলা হলেই প্রত্যেক বাড়িতে সেই কীর্তন শুরু করে দিল। সবার বাড়িতে ঢোলক আছে, করতাল আছে। সন্ধ্যা হলেই একটা টাইম বসে ওই নেচে ঘরের লোকেই, কে এলো না এলো ধরে সব ঘরে ঘরেই তো করে, ঢোলক বাজাচ্ছে, কেউ নাচছে। 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা যার যেরকম সময় কীর্তন করে তারপরে রুটি হলো। সব যেমন আমাদের ঘরে ঘরে ঠাকুর বাড়ি আছে, কারো জানলাতে কলঙ্গে রাখা আছে, ওখানে রুটি থালা নিয়ে বসে দিল, তরকারি থালা নিয়ে বসে দিল, ওদের খাওয়া তালাতেই খানিকক্ষণ পর নিয়ে এসে খাওয়া শুরু করে দিল। ভগবান তাতেও গ্রহণ করেন, ওইটাই ভগবান গ্রহণ করেন। সেই জন্য এখানে ব্রজবাসীর মধ্যে সহজ প্রীতি, তারা প্রীতিতেই লালা খা, ভগবান খেয়ে নেয়, এখন পর্যন্ত খা, এই প্রীতিতেই। প্রমাণ তো অনেক পাওয়া যায়। উচ্ছিষ্ট খাচ্ছে। আমাদের গুরুমাজ বলছেন, এক বাবাজি ওই ব্রজবাসীর ঘরে ঘরে রুটি এনে খেত, ছত্রা এতে গৃহে মাধুকরী। তো প্রত্যেক বাড়ি রুটি আনতে যায়, ওই রুটিটা ভিক্ষা করে এনে গোপালকে ভোগ লাগায়, তারপরে সে খায়। যেই বাড়িতে যায় রুটি শেখা হচ্ছে, প্রত্যেক মায়েদের কারো কারো ছোট ছোট বাচ্চা আছে, মায়ের কাছে যে ও মা রুটি দাও, সে দিচ্ছে, খাচ্ছে, আবার দিচ্ছে, ওই হাতে আবার ঠেকিয়ে দিচ্ছে, আবার রুটি ভাজছে। একটু ভাটা তো কোনো বাদ বিচার নেই। সে বাবাজি বলছে, ইস, এই ব্রজবাসী করে ভিক্ষা করি, ব্রজবাসী মায়েদের সে উচ্ছিষ্ট বিচার নেই, সেই রুটিগুলো ভিক্ষা করে এনে ঠাকুরকে কি করে দিই, খুব ঘৃণা লাগে। যে কি করে দিই, আমার অপরাধ হবে নাকি সংশয় হচ্ছে। যে তাদের ভাব সে বুঝতে পারছে না। তো স্বাভাবিক, আমাদের বাঙালি যেমন এখন নিয়ম নিষ্ঠাগুলো চলে গেছে, তাই আগেকার দিনে সূচিবাই খুব ছিলেন, এখনো কোনো গৃহেতে দেখা যায় যে
উনুনে অন্ন রান্না করবে, সেই উনুন ভালো করে পরিষ্কার করে অন্নটা আলাদা জায়গায় রেখে তারপরে সবজি রান্না করবে। ঠেকাঠেকি এখনো অনেক গৃহস্থ বাড়ি আছে, তৎকালীন তো ওইরকমই ছিল সব বাড়ি। এখন তো কোনো পাত্তা নেই, এক উনুনে সব করছে, এক হাতে খন্তি সব একাকার করে দিচ্ছে। তৎকালীন বাঙালিদের এটা জন্মগত স্বভাব ছিল। এখন পর্যন্ত কোনো কোনো গৃহস্থ বাড়িতে এরকম আছে, ভাতের উনুন আলাদা, তরকারির উনুন আলাদা, ভাত ডাল রান্না করে ওই হাত কড়াই খন্তিতে সবজির হাঁড়িতে হাত দেবে না, এখনো আছে অনেক বাড়ি। হ্যাঁ, তো যাই হোক, ও আর পরের দিনে বলছে আর বাবা যাব না, আটা ভিক্ষা করে এনে ঘরে নিচে রুটি করে ঠাকুরকে ভোগ দেবো। যাচ্ছে যাচ্ছে গোপাল দেখছে বেটা এখানে আমি আমার এরা প্রীতি করে আমাকে সব ভোগ দেয়, আমি সব গ্রহণ করি। যাচ্ছে 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 একটা বাড়িতে দেখছি মন্দিরে রুটি করে সব ভোগ লাগাচ্ছে। তারপরে দেখছে গোপাল গিয়ে মন্দিরে পট করে গিয়ে ওই তুলে নিয়ে খাচ্ছে। আবার একটা বাড়িতে যাচ্ছে গিয়ে দেখছি ছেলেটা খাচ্ছে, বসে দিয়ে রুটি দিয়েছে মা, রুটি শুটি খাচ্ছে। গোপালের কাছ থেকে খপ করে একটা রুটি নিয়ে কৃষ্ণ খাওয়া শুরু করেছে, ভালো ভালো কৃষ্ণ। ছেলেটা ও মা, ঠাকুর আমার রুটি খেয়ে নিচ্ছে মা গো, চিৎকার করছে। ভগবান এটা ওকে ইচ্ছা করে দেখান। তখন ভাবলেন যে সর্বনাশ, আমি কাদের প্রতি সন্দেহ করছি। ভগবান অদ্যলীলাস, অদ্যলীলা সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সেই জন্যে মহাবরুণ ব্রজে যাও না রহিও চিরকাল, গোবর্ধনে উঠে না দেখো গোপাল। এই বৃন্দাবনের এদের ভাব যদি বুঝতে না পারা যায় অপরাধ হয়ে যায়। ব্রজেতে যে কি ভাব, যারা যায় গ্রামগঞ্জে ঘুরে ওইসব জায়গায় সেটা অনুভব হয়, তাদের প্রীতি আলাদা। সেই জন্য এখানে বলছে ব্রজবাসীর প্রতি গোপালের সহজ প্রীতি। সেখানে এই যে আমাদের যে নিয়ম রূপ যে একটা আবরণ স্পট, সেটা নেই। তুমি আমি ঘরের ছেলে, গোপাল তো আমাদের ঘরের ছেলে, এখন পর্যন্ত তাদের ঘরের ছেলে মনে করে। ঘরের ছেলেকে কি আমরা এই টোকাটা মানি, খাতে খাতে দিচ্ছি, ছোট ছেলে তো, এইরকম তাদের ভাব। গোপালেরও সেই ব্রজবাসীর প্রতি সহজ প্রীতি। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপালের দর্শনে খণ্ডে সবার শোক দুঃখ শোক। আশপাশ ব্রজ ভূমের যত গ্রাম সব, এক দিনের সবে করে মহোৎসব। এইভাবে সকল লোক মহাপ্রসাদ খেলেন। গোপাল দর্শন, ভগবানের প্রসাদ খেলে কি, মহাপ্রসাদে গোবিন্দী নাম, ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বাতাম রাজন বিশ্বাস নব্যজাত। মহাপ্রসাদ খেলে মানুষের ভবরোগ চলে যায়। ভবরোগ এখানে জন্ম মৃত্যুর ভবরোগ। হ্যাঁ, এই শরীর খারাপ, সুগার, ডায়াবেটিস, প্রেশার, এই রোগ বলা হচ্ছে না, এই ভবরোগ না। ভবরোগ হচ্ছে জন্ম আর মৃত্যু। জন্মিলে আমরা মৃত্যুর দিকে গেছি, মৃত্যু হলে আবার জন্মের দিকে গেছি। এই পুনঃ পুনঃ জন্ম আর মৃত্যু, মাতৃগর্ভে প্রবেশ আর বাইরে হওয়া, এইটাই হচ্ছে ভবরোগ। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। এই পুনঃ পুনঃ জন্ম, জন্ম হলে মৃত্যুর দিকে গেছি, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10, 20 বছর এগিয়ে গেছি, 80 বছর এগিয়ে গেছে। একদিন মৃত্যু হবে, মৃত্যু হলে আবার আসার জন্য প্রস্তুত। আমরা স্থায়ী কেউ নেই আর বসেও কেউ নেই। জন্ম হলেই আস্তে আস্তে বাড়ছি, মৃত্যুর দিকে এগোচ্ছি, মৃত্যু হলে আবার জন্মের দিকে এগোচ্ছি, নিরন্তর চলছে, কোনো সময় স্থির নেই। এই যাওয়ার আশা, এইটা হচ্ছে ভবরোগ। তার মধ্যে কত রকম প্রারব্ধ তৈরি হয়ে যাচ্ছে, প্রারব্ধ ভোগ করছি। প্রত্যেকটা ব্যক্তি আমরা কম বেশি কিছু না কিছু আমাদের প্রারব্ধ ভোগ করতে গিয়ে আমরা তাপ পাচ্ছি, ক্লেশ পাচ্ছি। এইটাকে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, এইটাই হচ্ছে ভবরোগ। বেদিতে আমরা ভুগছি, কখনো দুঃখ পাচ্ছি, কখনো একবারই পরম সম্মান আদি পাচ্ছি, কখনো মহা দুঃখ পাচ্ছি। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড যেন রাজা যেন নদীতে চুবায়। একবারে
ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি, তারপরে আবার পরের জন্ম হয়তো সে ভিখারি হয়ে জন্ম হবে। বেশিরভাগ তো এরকম আমাদের প্রারব্ধ অনুযায়ী হয়, বড়লোক পরের জন্য একবারে ভিখারি হয়ে গেল, আবার কেউ কেউ আস্তে আস্তে ভিখারি হচ্ছে, আস্তে আস্তে বড়লোক হচ্ছে, আবার কেউ ঝপ করে বড়লোক হয়ে গেল, ঝপ করে ভিখারি হয়ে গেল। ভাবের উপর নির্ভর হয়ে যাচ্ছে। তো এইভাবেই ভবরোগ চলে যাবে। প্রসাদ যদি প্রসাদ বুদ্ধিতে খাওয়া হয়, সেই জন্য বলছে মহাপ্রসাদে গোবিন্দে, হ্যাঁ, আর ব্রাহ্মণ আর বৈষ্ণব, অল্প সুকৃতিবান ব্যক্তির বিশ্বাস হবে না। প্রসাদ আমরা ভাত ডাল দেখি, এই তো রান্না বান্না হলো, মন্দিরে নিয়ে গেল পূজারি, থালা ভর্তি নিয়ে গেল, থালা ভর্তি চলে এলো। ভগবান যখন গ্রহণ করবেন সব, ভগবান চিন্ময়, প্রসাদ চিন্ময় হয়ে যাবে। চিন্ময় যখন প্রসাদ হয় তখন এই জড় ভাত ডাল থাকে না। স্বয়ং ইন্দ্রদেব দেবতা হয়েছে জগন্নাথের প্রসাদ খেয়ে গিয়েছিলেন। চিন্ময় কিরকম? মহাপ্রসাদ গোবিন্দে ভগবানের নাম, আর নামই ভগবান, অভিন্ন। নাম নামের মধ্যে কোনো তফাৎ নেই, সেই নামে বিশ্বাস হবে না। সারাদিন হরে কৃষ্ণ করছে। আরে হরে কৃষ্ণ হরিনাম করলে কি আর মুক্তি হবে? ভগবান এই সংসার মুক্তি হওয়ার জন্যে যোগীগণ, জ্ঞানীগণ, কর্মীগণ কত তপস্যা করে, তাতে তাদের সংসার মুক্তি হচ্ছে না। আর একটু হরে কৃষ্ণ বললে হবে? হবে। সেটা অল্প বিশ্বাস ব্যক্তিগণ, সুকৃতিবান ব্যক্তি বিশ্বাস হয় না। হ্যাঁ, তারা কঠোর তপস্যা আদি করে, তাতেও হবে না। তারা কত তপস্বীগণ কত কঠোর তপস্যা করে, পঞ্চতপা আসন করে, না দেখলে সেটা অনুভব হবে না। কারো দর্শন হলে যখন কুম্ভ মেলা আদি হবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, সেই সব সময় যাবে। যোগীগণ কিরকম কঠোর তপস্যা করে, ওরে বাপরে! বড় বড় এরকম উঁচু উঁচু ঘুটে কাঠ দেবে চতুর্দিকে, একবারে কাছাকাছি, একবারে ওই দেয়ালের কাছে ওই দেয়ালের কাছে গোল করে আগুন লাগিয়ে দিবে, দিয়ে মাঝখানে বসে আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস এমনি তাপ, আকাশে সূর্য তাপ, চতুর্দিকে আগুনের তাপ, মাঝখানে চুপচাপ বসে আছে, শরীরটাকে কষ্ট দিচ্ছে। অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু রাত্রে চিবৌক সমর্পিত জানু করতলে ভিক্ষা তরুতলে বাস তজবিনু আশা তাশা বাস ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুরমতে। তো মুখের কথা না, আমি নিজে দেখেছি কুম্ভতে গিয়ে। আমরা দূর থেকে আসি, তাপ লাগছে, কাছাকাছি এই 3-4 হাত দূরে দূরে সব, চতুর্দিকে ওরা 8টা-10টা দিয়েছে, তার মাঝে বসে চুপচাপ আছে। মাঝখানে একটু দেখছি ছাইটাই লাগিয়েছে, চামড়া যেন পুড়ে যাচ্ছে। আর বৈশাখ মাস, চুপচাপ মন নরঞ্চন। নিজে একটু গিয়ে পূজা করলো, পূজা করে বসে দিল, যারা ভক্তগণ আসে আগুন লাগিয়ে দিল। আগুনের উঠছে যেন ওই এক মানুষ, তার চুপচাপ বসে আছে। এইরকম কঠোর তপস্যা করে, তথাপি তারা সংসার মুক্ত হইতে পারছে না যতক্ষণ পর্যন্ত ভগবানের শরণাপন্ন না হয়। অভিমান আছে, আমি তপস্বী, পারে না। ওইটা অনায়াসে হবে হরিনামের দ্বারায়। খাইতে শুইতে চলতে যদি নামে বিশ্বাস থাকে, ভগবানের বিশ্বাস থাকে, অনায়াসে হয়ে যাবে। খাইতে শুইতে চলতে চলতে অভিনিবেশ হয়ে যাবে, বাস। এই দেহ ক্রীড়া অভ্যাসে চলে জীবন যত্ন লাগে। ভগবানের নাম করতে করতে তখন কখন এই দেহ চলে যাবে, ভগবানের লীলায় প্রবেশ করবে। তো নিজে দেখে এলাম কয়েকবার, একবার নয়, এই পঞ্চতপা ওদের তপস্যা আমি কয়েকবার দেখলাম। 2বার না 3বার কুম্ভতে গেলাম, কয়েকবারই দেখেছি। কি কষ্ট, বাপরে! তথাপি ভগবানকে পায় না। এই সংসারের হাত থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। সে নাম ব্রাহ্মণ এবং বৈষ্ণব। বৈষ্ণব তো আমাদের মতন খায়, আমাদের মতোই তো ঘুমায়। এই সারাদিন একটু তিলক কেটে গলায় মালা দিয়ে তুলসীমালা হরে কৃষ্ণ এটা কি ভগবত প্রাপ্তি হয়? অল্প পুণ্যবান ব্যক্তির হয় না। সেই জন্য এখানে গোপালের প্রসাদ সব লোক খেলেই এই যে শোক দুঃখ যা আছে
ভগবানের কৃপা হলে আর সব চলে যাবে, যায় সেটা অনুভব করতে হবে। আমাদের যারা ভক্ত হয়েছে এক একজন আর দেখা যায় কত রকম দুঃখ পায়। পুত্র মরে গেল, কন্যা মরে গেল, স্ত্রী মরে গেল, মঠ মন্দিরে এসে ভগবানের ভজন করতে শুরু করলে দুঃখ চলে গেল। সাধারণ একটা লোক পুত্র মরে গেলে আচার কাচার খেয়ে বলে আমার ছেলে মরে গেল, আমার মুচ্চা বারবার যায়, হা হুতাশ করে। প্রারব্ধ অনুযায়ী কোনো ভক্তের ছেলে মরে যায়, দেখা যাচ্ছে তার ভাগ্যে আছে, যতদিন আমার পুত্ররূপে থাকার কথা ছিল পুত্ররূপে ছিল, চলে গেছে, কি করব, আমার প্রারব্ধ, তার ভাগ্য আমার ভাগ্য, এই দুঃখ কম হয়ে গেল। কেন? এই যে জ্ঞান হলো তার প্রারব্ধ কি জিনিস, সব আমরা প্রারব্ধ ভুগছি। প্রারব্ধ অনুযায়ী আমার যতদিন পুত্ররূপে থাকার কথা ছিল, তারপরে যেখানে যার গন্তব্য স্থান যাওয়ার কথা সেখানে চলে গেছে, দুঃখ করে কি হবে? এই যখন এই জ্ঞানটা হলো, জ্ঞানটা হওয়ার জন্য দুঃখ কম হলো। যাদের জ্ঞান হয়নি, আমার ছেলে মরে গেল, আহা হা, আমার ছেলে মরে গেল, এই অজ্ঞানের জন্য আমার ছেলে মরে গেল, কষ্ট পাচ্ছে। আর এর জ্ঞান হয়ে গেল যে সবাই তো আমরা প্রারব্ধ ভোগ করার জন্য এসেছি, আমার পুত্ররূপে যতদিন থাকার কথা ছিল ততদিনই থাকবে, চাইলেও আমি পারবো না থাকতে। এই জ্ঞান হওয়ার জন্য দুঃখটা কম হলো, এর অজ্ঞানের জন্য দুঃখ বেশি হলো। তাহলে সেখানে কি দুঃখ চলে গেল? জ্ঞানের জন্যে, অজ্ঞানের জন্য দুঃখ পাচ্ছে, জ্ঞানের জন্য দুঃখ চলে গেল। তফাৎ এইটাই। তা আমরা তো আমাদের জীবনেই আমরা দেখতে পাচ্ছি ভক্তগণ নানা রকম রোগ ব্যাধিতে ভুগছে, সে ভাবছে যে আমার কৃতকর্ম, অবশ্যম্ভাবী যেটা করে এসেছি আমি, সেটাই আমি এখন ভোগ করছি, অতএব দুঃখ করে লাভ নেই। এখন ভোগ যেটা হচ্ছে হয়ে যাক, আমারই তো কৃতকর্ম, আমি কর্ম করে এসেছি ওইরকম, গরিব হওয়ার কর্ম করে এসেছি, গরিব হচ্ছি। হ্যাঁ, বহু দিন আগে, বহু জন্মে আগে লোকে সব মেরে মেরে খাচ্ছি, এখন রোগেতে আমি কিছু খেতে পারছি না, নাকে সুদ দিচ্ছি, কষ্ট করে লাভ নেই, এই কষ্ট কম হচ্ছে, সুখ দুঃখ সব চলে যাবে। যা হোক, সময় হয়ে গেছে। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো काला की भारी रे बाप रे। कृष्ण रे জানিল তিরুভাব আছে জ্ঞানিল প্রেম দন করুণা ভজো
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीवास शिवानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य चरितामृत व्रतराज की जय। जय कलियुग कृष्णदासी तिरुभाव तिथि भरा की जय। जय श्रीवाद भक्ति चंद सागर महाराज की जय। जय श्रीवाद भक्ति वरण्य केशव महाराज की जय। जय श्रीवाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीवाद भक्ति करण्य माधव महाराज की जय। जय श्रीवाद भक्ति चंदन नरेंद्र गोस्वामी महाराज की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। गोपाल गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे।